শীতের সবজি বাঁধাকপি দিয়ে যে এত মজার মজার রেসিপি বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না। আজকে একই ভিডিওতে আপনাদের দুই রকমভাবে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আর দুটো ছোট সাইজের গাজর নিয়েছি। তো এখানে বাঁধাকপিটা কিন্তু আমাদের পুরোটা লাগবে না, তো আমি বাঁধাকপিটা কেটে নিয়ে অর্ধেকটা মতো নিয়ে নেব। এখানে অর্ধেকটা বাঁধাকপিতেই কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি করা হয়ে যাবে। তো এবার এই বাঁধাকপিটাকে আমি পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নেব। তো বাঁধাকপিটা কাটার সুবিধার জন্য মধ্যে থেকে আবার একটু ভালোভাবে কেটে নিচ্ছি। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব, তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার আগে এই গাজর দুটোকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। এবার এই গাজর আর বাঁধাকপিটাকে আমি একসঙ্গে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে চান তাও কিন্তু হবে, আর তা না হলে শুধুমাত্র বাঁধাকপিটা দিয়েই আপনারা পাকোড়াগুলো বানাতে পারেন। তো একটু বেশি পরিমাণে পানি দিয়ে বাঁধাকপিটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এটা থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো তার জন্য এরকম একটা বড় ছাকনার মধ্যে সবজিটাকে আমি রেখে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে প্রথমে সবজিটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথলে নিতে হবে। বাঁধাকপিটাকে প্রথমেই লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নিলে দেখবেন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন বাঁধাকপিটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। তারপর অল্প করে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে মরিচের গুঁড়োটা বাদ দিতেও পারেন, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি। এবার পাকোড়াগুলোর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। তার সাথে হাফ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। হাতের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেটাও কুচি করে দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু পুরোপুরি সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব মসুর ডাল। এখানে আমি 1/4 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা কিন্তু এখন ভিজে ফুলে গিয়ে হাফ কাপ পরিমাণ হয়ে গেছে। তো এখানে খুব বেশি মসুর ডাল দেওয়ার দরকার নেই, এইটুকু দিলেই যথেষ্ট। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো হাফ কাপের থেকে একটু কম আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা বেসনও নিতে পারেন। এবার এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব। বন্ধুরা, এই পাকোড়ার মধ্যে মসুর ডাল আর চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পাকোড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো দেখুন সব কিছু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে এবার এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। তো আবারও কিন্তু আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পাকোড়াগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন। তো আমি এখানে পাকোড়াগুলোকে লম্বা লম্বা শেপে ভেজে নেব, আপনারা চাইলে গোল করেও ভেজে নিতে পারেন। তো এইভাবে করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। তো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে হালকা গরম করে নিয়ে একটা একটা করে পাকোড়াগুলো লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল করেও ভেজে নিতে পারেন। যতটা পরিমাণ পাকোড়া তেলের মধ্যে দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণই দিয়ে দিয়েছি। আর নিচের দিকে হালকা একটু কালার আসলে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে। তাহলে বন্ধুরা, শীতের এই টাটকা বাঁধাকপি দিয়ে আপনারা এইভাবে মুচমুচে পাকোড়া বানিয়ে খেতে পারবেন। বাঁধাকপি শুধু সবজি নয়, এভাবে পাকোড়া বানিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপি ফলো করে পাকোড়াগুলো বানিয়ে একবার খেয়ে দেখবেন একবার খেলে আবার খেতে ইচ্ছে করছে। তাহলে বন্ধুরা, আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজে নিয়েছি।
আরেকটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন যেমন মুচমুচে হয়েছে ভেতরের সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, বাঁধাকপির পাকোড়া তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের বাঁধাকপি দিয়ে রোল বানিয়ে দেখাবো। প্রথমেই বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওপরের মোটা পাতাগুলোকে আমি ফেলে দেব। ভেতরের নরম পাতাগুলো দিয়ে রোলগুলো বানালেই খেতে ভীষণ ভালো লাগে। এবারে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করতে মাত্র 5 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। কড়াইয়ের মধ্যে আগে থেকে পানি গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম। তারপর বাঁধাকপিটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর একটা চামচ নিয়ে ওপরের দিকে অল্প অল্প করে পানিটা ছড়িয়ে দেব, তাহলে উপরের দিকটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু রোলগুলো বানাতে আবার অসুবিধা হবে, পাতাগুলো গলে গেলে রোলগুলো খুব একটা ভালো হবে না। সেজন্য পানি থেকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে এখন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা হতে হতে এদিকে একটা পুর রেডি করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিতে হবে। এবারের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা বাটার পরিবর্তে থেতো করে দিয়েও ভেজে নিতে পারেন। তো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে একটা গাজর ভালোভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে, গাজরটা যেন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুটা আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়েছি। তার সাথে স্বাদমতো লবণ আর টমেটো সস আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আর এরই মধ্যে আমি একটা বেসনের গোলা রেডি করে নেব। তার জন্য একটা বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি বেসন। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরা, আজওয়াইন আর তার সাথে মরিচের গুঁড়ো দিয়েছি। আর অল্প করে একটু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তার সাথেই প্রথমে 1 বাটি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরে আরও হাফ বাটি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক যেইভাবে আমরা আলুর চপ, বেগুনের চপ তৈরি করার জন্য বেসনটা রেডি করে থাকি, সেইভাবেই কিন্তু বেসনটা রেডি করে নিয়েছি। আর একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এবার এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা থেকে একটা একটা করে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। ওপরের যে পাতাটা ছেঁড়া ছিল সেটা ফেলে দিয়েছি, তারপর থেকে আমি কয়েকটা পাতা ওপর থেকে নিয়ে নেব। তো দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব একটা গলেও যায়নি, আবার অনেকটা শক্তও নেই। আপনারা চাইলে পাতাগুলো কিন্তু ছাড়িয়েও আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারেন। এবার পাতার মোটা সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রোলটা বানিয়ে নেব। তো এবার এখান থেকে অল্প একটু আলুর পুর নিয়ে নেব, দিয়ে এটাকে লম্বা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু রোলগুলো বানাতে পারেন। তো আলুর পুরটাকে এই পাতার নিচের দিকে রেখে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে, তাহলেই কিন্তু রোলটা তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু প্রথমে সবকটা রোল তৈরি করে নিতে হবে। এবার যে বেসনের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখুন বেসনটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বেসনের সঙ্গে কোট করে নিচ্ছি। এবার এটাকে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলটা আমি আগে থেকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে একটা রোল দিয়ে দিয়েছি
আরও একটা দিয়ে দিলাম। তো আমি একসঙ্গে দুটো করে রোল ভেজে নেব। তো দেখুন একদিকটা ভালোভাবে কালার চলে আসলে উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রোলগুলোকে ভেজে নেব, তাহলে খুব সুন্দর ওপর থেকে রোলগুলো ক্রিস্পি তৈরি হবে। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই বাঁধাকপির রোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার রোলগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।